السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في قرآن المجيد وفرقانه الحميد. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: كل عبادة لله، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমে আল্লাহ তাআলার কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার উদ্দেশ্যে, আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। জমিন আল্লাহর, জমিনের সকল বিধিবিধান চলবেও আল্লাহ। যেই ঘরের মালিক যিনি, যেই ঘরের পরিচালক যিনি, সেই ঘরের সকল কাজ চলেও তিনার কথা অনুযায়ী, ঠিক কিনা? সন্তান সন্তানাদি, ফ্যামিলি, পরিবার বর্গ, নাতি নানাত্মীয়, আত্মীয় স্বজন, যারাই ওই ঘরের মধ্যে, ওই এরিয়ার মধ্যে প্রবেশ করে, সেই এরিয়ার মধ্যে, সেই ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই সেই ঘরের মালিক যিনি হন, মালিক যিনি হন, ঘর পরিচালক যিনি হন, ওনার করার নিয়ম কানুন অনুযায়ী মানুষকে চলতে হয়। উনি যে বাজার করবে সেই বাজার সবাইকে খেতে হয়। উনি যে আরাম আয়েশের ব্যবস্থা করবে সেই আরাম আয়েশ অনুযায়ী মানুষকে নিজের জীবনযাপন করতে হয়। যখন ওই মনিবের, ওই মালিকের এরিয়া থেকে বের হয়ে যায়, আরক মালিকের আন্ডারে গেলে, আরক ব্যক্তির তত্ত্বাবধানে চলে গেলে, তখন ওই ব্যক্তির তত্ত্বাবধান অনুযায়ী নিজের জীবনযাপন করতে হয়। তো এক আল্লাহর ওলির কাছে এক আল্লাহর বান্দা গেছেন।
গিয়ে বলতেছে হুজুর, আমার গুনাহ করতে মন চায়। আমার কি করতে মন চায়? গুনাহ করতে মন চায়। আল্লাহর এক ওলির কাছে আল্লাহর এক বান্দা গিয়ে বলতেছে, আমার গুনাহ করতে মন চায়, আমি কি করব? তো আল্লাহর ওলি বলতেছে, তো গুনাহ করতে তোমার উপরে আমার কোনো নিষেধাজ্ঞা নাই, আমার নারাজিও নাই, আমি তোমাকে নিষেধও করব না, তুমি গুনাহ করো, সমস্যা নাই। তবে আমার একটা শর্ত আছে। ওই ব্যক্তি বলতেছে, শর্তটা কি? গুনাহ করার জন্য আপনি আদেশ দিলেন, গুনাহ করতে গেলে আপনার কোনো বাধাও নাই, কিন্তু কি শর্ত দিতে চান? উনি বলতেছেন, এমন এরিয়ার মধ্যে গিয়ে তুমি গুনাহ করো যে এরিয়ার মধ্যে তোমাকে কেউ দেখবে না, তোমাকে কেউ দেখবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর ওলির দরবারে দুইজন লোক গেল। দুজন লোককে আল্লাহর ওলি দুইটা মুরগি হাতে দিয়ে বলতেছে, এই মুরগিটা তোমরা এমন এক জায়গাতে গিয়ে জবাই করবা, দুইটা মুরগি, যেখানে গিয়ে জবাই করলে তোমাদেরকে কেউ দেখবে না। জবাই করে মুরগিটা আমার কাছে নিয়ে এসো, যার যার মুরগি সে নিয়ে এসো। তো ওই দুই ব্যক্তি বের হয়ে গেল। বের হয়ে মুরগি জবাই করবে। কোথায় জবাই করবে? একজন ব্যক্তি লোকালয়ের বাইরে গিয়ে নীরব একটা জায়গার মধ্যে গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসলো। আরো একজন ব্যক্তি মুরগি হাতে নিয়ে শুধু ঘুরতেছে তো ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, কোথাও জবাই করার জায়গা পাইতেছেন। জঙ্গলে, লোকালয়ের বাইরে একটা নীরব স্থানে সব জায়গাতে গেছে, কিন্তু সে মুরগি জবাই করতে পারতেছে না। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে মুরগি নিয়ে ফিরত আসছে ওই আল্লাহর ওলির দরবার। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, তোমার কি হলো? সে তার মুরগি জবাই করে নিয়ে আসলো, তুমি কেন জবাই করলা না? তো ওনাকে জিজ্ঞেস করা হইলো, যিনি মুরগি জবাই করে নিয়ে আসছে, হুজুর আপনি আমাকে মুরগি দিচ্ছেন, আমি লোকালয়ের বাইরে গিয়ে এক জঙ্গলে গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছি, সেখানে কোনো মানুষজন নেই, কেউ আমাকে দেখে নাই। আল্লাহর ওলি বলতেছে, তোমার জন্য গুনাহ করা, পাপ করা সহজ। আরেকজন ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কেন জবাই করতে পারলেন না? হুজুর, যেখানে যাই, যেখানেই লুকাই, যেখানেই চেষ্টা করি না কেন, সেখানে গিয়ে যখন মুরগিকে জবাই করব, তখন সাথে সাথে মনে হয় আমার সৃষ্টিকর্তা মাবুদ মাওলা আসমান থেকে আমাকে তাকায় আছে, উনি তো আমাকে দেখতেছে যে আমি মুরগি জবাই করতেছি কিনা, ঠিক কিনা? ওই লোক বলতেছে, আমি লোকের চোখের বাহিরে, কারো চোখের বাইরে গিয়ে আমি মুরগি জবাই করতে পারি নাই, কারণ আমার সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে। এই কারণে আমি আর এই মুরগি জবাই করতে পারি নাই, জবাই ছাড়াই আপনার কাছে নিয়ে আসছি। ওই আল্লাহর ওলি বলতেছে, তোমার গুনাহ করতে মন চায় তো করো, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেই জায়গার মধ্যে আমার আল্লাহর এরিয়া শেষ হয়ে গেছে, আল্লাহর এরিয়া শেষ। তা আল্লাহর বান্দা কিছুক্ষণ দম ধরে বসে থেকে চিন্তা করে দেখলো, আল্লাহর এরিয়ার তো শেষ নাই, আল্লাহর এরিয়ার কি নাই? শেষ নাই। আল্লাহ যা কিছু তৈরি করছেন সব কিছুই আল্লাহর চোখের সামনে, সব কিছুই আল্লাহ দেখেন। তার মানে আমার গুনাহ করার জায়গা এই দুনিয়াতে নাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়া আমার এই দুনিয়াতে সুযোগ নাই। এই কারণে বললাম যে এই দুনিয়ার জমিনটা আল্লাহর। এই দুনিয়ার জমিনে হুকুম চলবে কার? আল্লাহ।
এই দুনিয়ার জমিনের সবকিছু চলবে কার? যখনই কোনো মানুষ এর বিপরীত করবে, যখনই কোনো মেহমান কোনো মেজবানের ঘরে গিয়ে মেজবানের হুকুমের বাইরে চলবে, মেজবান কিছুক্ষণ পরে মেহমানকে বলবে আপনার আমার ঘরের মেহমান নয়, ঠিক নেই, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান, আপনাকে আমি মেহমানের সম্মান দিতে পারি নাই, কারণ আপনি আমার ঘরের যে ক্যাটালগ, যে সিস্টেম, যে কারিকুলাম, যে আদেশ, যে নিষেধ, সেটা অমান্য করে আপনি চলতেছেন, এই কারণে আপনার এই ঘরের মেহমান নয়। আল্লাহর এই জমিনের হুকুম, আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, এর বিপরীত যেই যাবে সেই কি আল্লাহর এই দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরের মেহমান আর নয়। যখন মেজবান মানুষকে বের করে দেয়, যদি গভীর রাতে বের করে দেয়, তাহলে ওই মানুষের জন্য কষ্টদায়ক। মেহমান যদি মেহমানকে যদি মেজবান অপমানিত করে বের করে দেয়, মেহমানের জন্য যেমনি ভাবে কষ্টদায়ক, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে যখন মানুষ চলতে থাকে, আল্লাহ তাআলা যখন ওই মানুষকে আল্লাহর রহমতের দরজা থেকে, রহমতের ঘর থেকে বের করে দেয়, তখন ওই মানুষের জন্য এই দুনিয়া এবং আখিরাত হয়ে যায় কষ্টদায়ক। এবার বলবেন হুজুর এত গুনাহ করি, আল্লাহ তো দুনিয়া থেকে বাইর করে দেয় না। আল্লাহ বের করে দেয়। আল্লাহ বের করে দেয়। কোন জিনিস থেকে বের করে দেয়? যখন কোনো মানুষ আল্লাহর হুকুম মানতে থাকে, তখন ওই মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দ্বারা বেষ্টন করে নেয়, রহমতের ঘরের মধ্যে রাখে। বলনা সুবহানাল্লাহ। আর যখন মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, আল্লাহর আদেশের বাইরে কাজ করে, আল্লাহর হুকুম অমান্য করে সে তার নিজের জিন্দেগি চিন্তা চেতনা অনুযায়ী অগ্রগামী হতে থাকে, তখন আল্লাহ তাকে আল্লাহর রহমতের ঘর থেকে বের করে দিয়ে দুনিয়ার যেই কষ্টদায়ক, দুনিয়ামুখী যে চিন্তা চেতনা, অর্থাৎ আল্লাহ বিদ্বেষী যে চিন্তা চেতনা, সেগুলোর মধ্যে নিমজ্জিত করিয়া দেয়। খসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয়টাকেই শেষ করে দেয়। এই কারণে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর এরিয়াতে থাকতে হলে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে কি করতে হবে? কথা বলে না, মানতে হবে। যদি আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, তখন ওই ব্যক্তি আর আল্লাহর রহমতের ঘরের মধ্যে থাকে না, সে সাথে সাথে আল্লাহর রহমতের ঘর থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দেন। শয়তানের মতন আল্লাহ তাআলা তাকে চিরতরের জন্য আল্লাহ তাআলা তাকে লানত দিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায় দেন। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চলবে। সামনে আমাদের উপর আসতেছে আল্লাহর একটা হুকুম, আল্লাহর কি হুকুম আসতেছে। আমরা এই হুকুমের পূর্বে আর একটা জুমা পাবো। সেই হুকুম কি? সেটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ। গত জুমায় সামান্য ইঙ্গিত দিয়েছিলাম যে আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদের থেকে কুরবানির পরীক্ষা নিয়েছে। ত্যাগের পরীক্ষা। কিসের পরীক্ষা? ত্যাগের পরীক্ষা নিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজকে পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনছে, ইসলাম ধর্ম মানে, প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ তাআলা ত্যাগের পরীক্ষা নিয়েছে। শুধু যে নবী রাসূলদের থেকে নিয়েছে এমন নয়, শুধু যে আল্লাহর ওলিদের থেকে নেয় এমন নয়, বরং মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কাছ থেকে আল্লাহ তাআলা এই ত্যাগের পরীক্ষা নেন। কাউকে আল্লাহ সন্তান দিয়ে, আবার কাউকে আল্লাহ সন্তান নিয়ে। গত কয়েকদিন আগে দেখলাম স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, 13 বছর পার হয়ে গেছে, একটা সন্তান জন্মগ্রহণ করছে। 13 বছর পরে যাদের ঘরে সন্তান হয় না,
যাদের ঘরে সন্তান নাই তারা বোঝে সন্তানের ব্যথা কেমন, ঠিক না? যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার ঘরে সন্তান নাই, সে বোঝে সন্তানের কি ব্যথা কেমন। 13-14 বছর পরে একটা সন্তান, ছেলে সন্তানের বাবা হলো। কিছুদিন আগে যে হাম রোগ, বর্তমানে ভাইরাস, মারাত্মক ভাইরাস, নিজেদের সন্তানদেরকে খুব গুছিয়ে রাখবেন। হাম রোগ করোনা ভাইরাসের মতন ভাইরাস, হয়তো এটা রাষ্ট্রীয়ভাবে সেভাবে প্রচার করা হচ্ছে না, কিন্তু বিতর্কতভাবে অসংখ্য বাচ্চা মারা যাইতেছে, শিশু বাচ্চারা মারা যাইতেছে, বয়স্ক মানুষও এখন হাম রোগে মারা যাইতেছে। হাম রোগ এত মারাত্মক রোগ, প্রথম 10-15 দিন ধরা পড়ে না, এরপরে গিয়ে আস্তে আস্তে শরীরের মধ্যে এটার চিহ্ন প্রকাশ পায়। এই হাম রোগে ওই শিশু বাচ্চা মারা গেছে। তো আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান নিয়ে পরীক্ষা করেন। কোন সন্তানের কাঁধে বাপের লাশ উঠায়া পরীক্ষা করেন, আবার কোন বাপের কাঁধে সন্তানের লাশ উঠায়া পরীক্ষা করেন। কোন মানুষের রিজিক নিয়ে রিজিক কমিয়ে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে রিজিক বাড়িয়ে দিয়ে পরীক্ষা করেন। কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কারো থেকে অর্থ সম্পদ নিয়ে কি করেন, পরীক্ষা করেন। কাউকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, কাউকে আবার অসুস্থতা নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। কাউকে আবার ঈমানের পরীক্ষায় পরীক্ষিত করেন। ঈমানের পরীক্ষা হয় এমন এমন জায়গায়, এমন এমন কাজ আল্লাহ তাআলা মানুষকে দিয়ে করান, এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন মানুষের সামনে ছুড়ে দেন, যে প্রশ্নের মধ্যে যদি সে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, ঈমানের প্রশ্ন সামনে দাঁড় করায়া দেন। যেমনি ভাবে ফেরাউন মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন করেছিল, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এক ফকির বেশে পাঠিয়েছিল ফেরাউনের কাছে। জিজ্ঞেস করছে ফেরাউনের সংসদে গিয়ে, বাদশাহ ও মালিক, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ফেরাউন বলতেছে, কি প্রশ্ন? জাহাবানা, আপনি তো আমাদের রব, আমাদের ইলাহ। যদি কোনো ব্যক্তি তার মালিকের অবাধ্য হয়, যদি কোনো ব্যক্তি তার মালিকের কি হয়, অবাধ্য হয়, মালিকের হুকুমের বাইরে যায়, তাহলে তার শাস্তি কি? ফেরাউন বলেছিল তার শাস্তি হচ্ছে নীল নদে চুবিয়ে এরপর তার মুখের মধ্যে মাটি চাপা দিয়ে তাকে হত্যা করা। ফেরাউন তার মালিকের অবাধ্য ছিল। ফেরাউনের মালিককে আল্লাহ, আমাদের সকলের মালিককে আল্লাহ, এই পৃথিবীর সকল মখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ। তো ফেরাউন তার মালিকের মনিবের অবাধ্য হওয়ার কারণে ফেরাউনের মৃত্যু ফেরাউনের লিখিত সেই কাগজ অনুযায়ী হয়েছে। তো ওই ফকির বলতেছে, বাদশাহ আপনি এটা আমাকে লিখিত দিতে পারবেন আপনার সিগনেচার সহকারে, সিল সহকারে? ফেরাউন বলতেছে, হ্যাঁ পারবো না কেন? তো ফেরাউন থেকে ওই ফকির বলতেছে, আপনি একটা কাগজের মধ্যে আমাকে এই লেখাটা লিখে দেন, যেই মনিব তার মালিকের অবাধ্য হয়, সেই মনিবের শাস্তি হচ্ছে নীল নদে চুবিয়ে তার মুখের মধ্যে মাটি চাপা দিয়ে মারা। ফেরাউন এই লেখা লিখে সিল মেরে ওনার হাতে উঠায় দিছে। যখন আজরাইল আলাইহিস সালাম নীল নদে চুবিয়ে ফেরাউনকে হত্যা করে, ফেরাউন একবার নীল নদের পানিতে চলে যায়, আবার উপরে ওঠে। এমত অবস্থায় বলতেছে, মাওলা আমি তোমার সব সময় অবাধ্য ছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। তখনই আজরাইল আলাইহিস সালাম তার এই চিঠি, লিখিত চিঠি তার সামনে ধরে রাখছে। বলে, ফেরাউন তুমি এটা পড়ো, তুমি কি লিখছো? ফেরাউন বলতেছে, আজকে সেই বিধান আমার উপরেই জারি হলো। তো মালিকের অবাধ্য হয়ে যে ব্যক্তি কাজ করবে, সেই ব্যক্তি মালিকের রহমতের ঘর থেকে, রহমতের বেষ্টন থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। মেজবানের ঘরে গিয়ে যদি অবাধ্যতা করে, তাহলে মেজবান যেমনি ভাবে মেহমানকে বের করে দেয়,
আল্লাহর হুকুমের বাইরে গিয়ে যদি কোনো মানুষ এই দুনিয়াতে চলতে থাকে, আল্লাহ তাকে আল্লাহর রহমতের ঘর থেকে বের করে দেয়। এই কথা এত কড়া ভাবে এতগুলো ঘটনা বলে বোঝানোর কাহিনী কি? সামনে আমাদের যে কোরবান আসতেছে, আমরা অসংখ্য মানুষ আমাদের উপরে কোরবান ওয়াজিব হওয়া সত্ত্বেও আমরা কোরবান দিই না। বাস্তব না বাস্তব? আমরা অসংখ্য মানুষ একই ঘরের মধ্যে 4-5 জন কোরবানি দেওয়ার উপযুক্ত। একই ঘরের মধ্যে কয়জন? বাপও কোরবান দিতে পারবে, মায়ও কোরবান দেওয়ার উপযুক্ত, সন্তান কোরবান দেওয়ার উপযুক্ত, সন্তানের বউ কোরবান দেওয়ার উপযুক্ত, কিন্তু সবাই কোরবানি দেয় না। ফ্যামিলিগতভাবে একজনে কোরবান দিয়ে দেয়। হুকুম হচ্ছে সবার উপরে, কিন্তু কোরবানি দেয় কতজনে? শুধু এখানেই শেষ নয়, এক ফ্যামিলিতে 5 জন কোরবানি দেওয়ার উপযুক্ত। দেখা যায় ওই ফ্যামিলি আরো এক ফ্যামিলির সাথে একত্রিত হয়েছে, এইভাবে 7 ফ্যামিলি একত্রিত হয়। 7 ফ্যামিলির মধ্যে 5 জন করে হলে 5-7 35 জন কোরবানি দেওয়ার উপযুক্ত, কিন্তু মাত্র 7 ভাগে একটা গরু কোরবানি দিয়ে। কথা বলেন আছে না নাই? আছে না? এই যে ইসলামের বিধান আমরা মানি না, এইগুলার শাস্তি আমরা মনে করি এইগুলার কোনো কিছুই নাই। আমি একবার একটা কথা বলেছিলাম, দুনিয়ার বিবেকে, দুনিয়ার চর্মচক্ষুতে আল্লাহর কুদরতের শাস্তি এবং নিয়ামত সহজে বোঝে না মানুষ। যেই ব্যক্তির উপরে কুরবানি দেওয়ার যে 5 দিন, কুরবানি দেওয়ার যে 3 দিন, এই 3 দিনের ভিতরে নেশাব পরিমাণ মাল যে ব্যক্তির কাছে থাকবে, সেই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। কথা বলে না কি ওয়াজিব? কুরবানির যে কয়টা দিন, এই কয়টা দিনের ভিতরেই যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। আদায় না করলে ওয়াজিব তরক করার কি গুনাহ আছে না নাই? আছে। এই গুনাহ আমরা দেখি না, তাই গুনাহ আমরা করতে দ্বিধাবোধ করি না। সওয়াব আমরা দেখি না, তাই সওয়াব কামাতেও আমরা চাই না। বাস্তব না বাস্তব? দুনিয়ার জমিনে টাকা দেখি, এই কারণে টাকার পিছনে দৌড়াই। দুনিয়ার জমিনে সম্পদ দেখি, এই কারণে সম্পদের পিছনে দৌড়াই। দুনিয়ার জমিনে উন্নতি দেখি, এই কারণে উন্নয়ন করার পিছনে দৌড়াই। ঠিক কিনা? কিন্তু আখিরাতের জিন্দেগিতে যে 2টা জিনিস দেখবেন, একটা হচ্ছে সওয়াব আর একটা হচ্ছে কি গুনাহ। এই 2টা জিনিস আমরা দেখি না, এই 2টা জিনিসের মধ্যে একটা আমরা ছাড়ি না, আর একটা আমরা ধরিও না। এক ফ্যামিলিতে 5 জন কোরবানি দেওয়ার উপযুক্ত, কিন্তু কোরবানি দেয় কয়টা? একটা। বাপের নামে, মায়ের নামে, অথবা সন্তানের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। সন্তান কোরবানির টাকা দিচ্ছে ঠিক, কিন্তু সন্তান তার কোরবানি দিতেছে তার বাবার নামে। কথা বোঝেন? কার নামে? বাবার নামে। হ্যাঁ। এরপরে দিয়ে আবার কি সন্তানের উপর কোরবান ওয়াজিব, সন্তান কোরবানি দিতেছে মায়ের নামে। কার নামে? এই মাসালাগুলো আসলে গুরুত্বপূর্ণ। যতজন ব্যক্তির উপরে ঘরের স্ত্রী, তার কাছে স্বর্ণ আছে 1 ভরি, কত ভরি? 1 ভরি, সাথে 10,000 টাকা আছে। 1 ভরি স্বর্ণ বিক্রি করলে 10,000 টাকা সহকারে যুক্ত করলে বর্তমান মার্কেট প্রাইস কত? 1-1.5 লাখের উপরে। কথা বলেন? 1.5 লাখ ধরলাম, 10,000 টাকা সহকারে 1,60,000 টাকা। 1,60,000 টাকা দিয়ে 52 ভরি রূপা ক্রয় করা যাবে না? 52 ভরি, 52 ভরি রূপা। এই 52 ভরি রূপা ক্রয় করার মতো টাকা যদি আপনার কাছে থাকে, সে এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, ওই পরিমাণ আপনার কাছে ধান, এই যে ধান চাষ করছেন, বর্তমানে 2-3 কানি সম্পত্তি করছে, তার কাছে ধান বিক্রি করলে এর চাইতে বেশি টাকা হবে। আছে না নাই? এইরকম 1-1.5 লক্ষ টাকা যদি আপনি মালিক থাকেন, তাহলে আপনার উপরে কোরবান দেওয়া ওয়াজিব। আপনার উপরে কোরবান দেওয়া কি? এই টাকা যদি কোনো মায়ের কাছে থাকে, ওই মায়ের উপরে কোরবান দেওয়া ওয়াজিব। এই টাকা যদি আপনার বাপের কাছে থাকে, আপনার বাপের উপরে কোরবান দেওয়া ওয়াজিব।
এই টাকা যদি আপনার কাছে থাকে, আপনি সন্তানের উপর কোরবান দেওয়া ওয়াজিব। এই টাকা যদি আপনার সন্তানের কাছেও থাকে, আপনার সন্তানের উপর কোরবান দেওয়া ওয়াজিব। একই ফ্যামিলির এই পরিমাণ টাকা যদি কয়েকজনের মালিক হয়ে থাকেন নিজ নিজ সম্পত্তির, তাহলে আপনাদের সকলের উপরে কোরবান দেওয়া ওয়াজিব। কথা বুঝাইতে পারছি? এবার আমরা ফ্যামিলিগতভাবে কোরবান দিয়ে থাকি মাত্র একটা, তাও আবার ভাগে। তাও আবার কি ভাগে। এত অভাব, ইসলামের বিধান পালন করতে গেলে এত অভাব, দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার অবস্থান অর্জন করতে গেলে এত অভাব থাকে না। এই কারণে আজকে গিয়ে হিসাব করবেন, আপনার সন্তান সন্তানাদি, আপনার স্ত্রী, আপনি নিজে ঘরের মধ্যে বসে হিসাব করবেন আপনাদের উপরে কোরবান দেওয়া ওয়াজিব কিনা। কার কার উপরে ওয়াজিব? সন্তান বাড়িতে বিল্ডিং করতেছে, সন্তানের উপর কোরবান দেওয়া ওয়াজিব, বাপের নামে কোরবান দিয়ে দিছে, সন্তানের উপর ওয়াজিব আদায় হয় না। অনেক বাবারা আছে, আমি যদি সন্তানদের বুদ্ধি দিই, পরে তো সন্তান আমার নামে আর কোরবানি দিবে না। এমনও আছে বাপের উপর কোরবান ওয়াজিব নয়, সন্তানের উপর কোরবান ওয়াজিব। কথা বলছে, সন্তানের উপরে কি কোরবান ওয়াজিব, কিন্তু ওই সন্তান বাপের নামে কোরবান দেয়। বাপের নামে তো কোরবান ওয়াজিবে হয় নাই, কারণ বাপের কাছে ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা নাই। 52 ভরি রূপা ক্রয় করার মতন টাকা আপনার কাছে কি থাকতে হবে। স্বর্ণ, রূপা এবং টাকা। আবার বোঝেন, স্বর্ণ, রূপা এবং কি টাকা, এই তিনটা জিনিস 52 ভরি রূপা ক্রয় করতে যত টাকা লাগে বর্তমান মার্কেট প্রাইস, ওই পরিমাণ যদি থাকে তাহলে আপনার উপরে কোরবান দেওয়া ওয়াজিব। কতদিন এই টাকা থাকতে হবে? যেই কয়দিন মানুষের উপরে কোরবান দিতে হয়, কোরবানির দিন পরে কয়দিন? কথা বলেন। 3 দিন না? কোরবান কয়দিন দিতে পারবে? 3 দিন। ওই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবান দেওয়া ওয়াজিব। এই কারণে সকল মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, পর্দার আড়ালের মা বোনরা, আপনারা আছে আপনাদের কাছে থাকা সেই স্বর্ণ, সেই রূপা, কিছু টাকা দিয়ে হাঁস মুরগি এভাবে বিক্রি করে, ডিম বিক্রি করে জমাইছেন, ওই টাকা হিসাব করে দেখবেন আপনার উপরে যদি কোরবান ওয়াজিব হয় তাহলে সেটা আপনি আদায় করে দিবেন। সামনের জুমার আগে হয়তোবা চাঁদ উঠে যাবে। আজকের জুমার বিষয়গুলো আলোচনা না, মাসালাগত, এই কারণে বলতেছি কারণ এগুলো আমাদের আমলের দরকার, ঠিক না? চাঁদ উঠার পর থেকে যারা কোরবানি দিবেন, যারা কি করবেন? চাঁদ উঠার আগেই মুছ, দাড়ি, বুকুলের নিচে, নাভির নিচে, হাতের নখ, চুল সব কেটে ফেলবেন। কথা বোঝে না? আরে সোয়াব তো দুনিয়াতে কামাইতে হবে, আখিরাতে সেটা ভোগ করতে হবে, ঠিক কিনা? সোয়াব দুনিয়াতে কামাতে হবে আর আখিরাতে সেটা ভোগ করতে হবে। যেমনি ভাবে আমরা যুবকদেরকে দেখলে বলি, যুবক এখন টাকা কামাও, বৃদ্ধ বয়সে সেটা ভোগ করিও। এই কারণে দুনিয়াওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াওয়ালারা, ও দুনিয়াওয়ালারা, দুনিয়াতে থেকে সোয়াব কামাও, আখিরাতে সেটা ভোগ করি। চাঁদ উঠার আগে হাতের নখ, মুছ, চুল, বুকুলের নিচে, নাভির নিচের যত পশম আছে, হাত পায়ের নখ আছে, সব কিছু কেটে ফেলবেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য এটা মুস্তাহাব, এটা কি দ্বিগুণ সওয়াব। আবার যারা কোরবানি দিবে না তারাও যদি আমল করে তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, তাদের আমল নামাও ওই পরিমাণ সওয়াব আল্লাহ কি করবেন? দিয়ে দিবেন। আপনাদের জন্য চাঁদুটার আগে এগুলো কেটে ফেলবেন, একবারে গরু কোরবানি করে এসে এরপরে আবার কি, এবার হাতের নখ, চুল, দাড়ি যা যা কাটা সম্ভব কাটবেন। এটার দ্বিগুণ ফজিলত, অনেক ফজিলত। মনে থাকবে ইনশাআল্লাহ? এই আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আর যাদের পক্ষে সম্ভব 9 জিলহজ, যেদিন সবাই ময়দানে, আরাফার ময়দানে অবস্থান করবে, সেই দিন রোজা রাখা। সেই দিন কি রাখা? রোজা রাখা, উকুফে আরাফার দিন। আল্লাহর ওই দিন আল্লাহর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি খুতবা দিয়েছিলেন, সবাই খোলা আসমানের নিচে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। বিশেষ এমন একটা দিন, সেই দিন সারাক্ষণ আল্লাহর রহমতের সাকিনা নাজিল হতে থাকবে। বান্দা তো যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে, বান্দা তো যেটা চাইবে আল্লাহ আপনাকে সেটাই দিবে। মানুষ বলে আল্লাহর কাছে কত কিছু চাই, কিন্তু আল্লাহ তো দেয় না। আল্লাহ বলে বান্দাকে আমি কোনোদিন খালি হাতে ফিরাই না। হয়তো কিছু জিনিস আমি দুনিয়াতে দিই, আর কিছু জিনিস আমি তাদেরকে আখিরাতে বোনাস দেওয়ার জন্য রেখে দিই। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই ও বন্ধুগণ, এই যে বর্তমানে কয়েকটা মাসালাগুলো বলতেছি, সেগুলো অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করুন, আমলি জিন্দেগি গঠন করুন। হাজার জ্ঞান অর্জন করবেন, হাজার জানবেন, কিন্তু যদি আমল না করেন কোনো ফায়দা লাভ নাই। আমিও সারাক্ষণ জুমার সময় আলোচনা করে লাভ নাই, আপনারাও শুনে কি নাই লাভ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলো নিজের জীবনে, নিজের বাস্তবায়িত কর্মের মধ্যে ফিট করার, আমল করার তৌফিক দান করে। আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন না, তারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন।